23তম রাষ্ট্রপতি হিসেবে আর কোনো সংশয় নেই। আমরা যদিও গতকালকের ভিডিওতে নিশ্চিত করেছিলাম ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি, এবং 20 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হচ্ছেন না। বিএনপি 2টা মনোনয়নপত্র সংগ্রহ করেছে, জামাত অলি আহমেদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, এবং অলি আহমেদের মনোনয়ন হয়তো আজকালের মধ্যেই জমা দেওয়া হবে। বিএনপির মনোনয়নপত্র জমা দেওয়া হবে বুধবার 12 তারিখ। এই ঘোষণাও এসেছে। এই ঘোষণার মাঝে সবথেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে দু একটি গণমাধ্যম মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন কি হচ্ছেন না এই ব্যাপারে কনফিউশন তৈরি করেছে। প্রথম আলো বলছে যে মির্জা ফখরুল পরবর্তী রাষ্ট্রপতি তার হওয়া অনেকটা নিশ্চিত কিংবা প্রায় নিশ্চিত। প্রথম আলো কেন একেবারে এক্স্যাক্ট তথ্যটা দিল না সেই ব্যাপারে যথেষ্ট ভাবনা থাকতেই পারে, কিন্তু যে সোর্স এখন আপনাদেরকে উপস্থাপন করব সেই সোর্স যখন বলছে মির্জা ফখরুলই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, সেই ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। অর্থাৎ ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা কিংবা বিএনপির অন্যান্য নেতাদেরকে নিয়ে আলোচনা, সেই আলোচনা সবগুলোই একেবারে ফুল স্টপ। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি, এবং সেটা আগামীকাল মাঝখানে একদিন পরেই এই আনুষ্ঠানিকতা আমরা ঘোষণা করতে দেখব বিএনপিকে। চলুন, যে সোর্সের কথা বলছি সেই সোর্সকে এতটা অথেন্টিক বলছি কেন সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা নিশ্চিত। যদিও গতকালকে রাতে মির্জা ফখরুল তার সঙ্গে একাধিক গণমাধ্যম যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু মির্জা ফখরুল এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে এই ব্যাপারটা আমার নলেজের মধ্যে নেই। এড়িয়ে যাওয়াই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে তিনি এটা নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য গণমাধ্যমে করলে সেটা আবার হিতে বিপরীত হতে পারে। সেই কারণে তিনি এড়িয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে মানবজমিন, আরটিভি সহ এনটিভি প্রথমে নিশ্চিত করে। এনটিভি নিশ্চিত করেছিল মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন, এটা সিদ্ধান্ত। এরপরে আমরা দেখলাম আরটিভি সহ বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করলো। পরবর্তীতে আমরা রাতে দেখলাম আরটিভি আবার কনফিউশন তৈরি করছে। আরটিভি বলছে যে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারটা এখনও নিশ্চিত না, বিবেচনাধীন, এবং সাথে তারা এটাও বলছে যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নামও রয়েছে, এবং তারা এটা বলার চেষ্টা করছে যে বিএনপি 2টো মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এমনও হতে পারে যে 2 জনের নামে, মির্জা ফখরুল এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই 2 জনের নামেই মনোনয়নপত্র জমা দেয়া হতে পারে, এবং 18 তারিখ যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেই সময় গিয়ে একটি প্রত্যাহার করা হতে পারে। তার মানে বিএনপি 18 তারিখ পর্যন্ত চমকটা রেখে দিতে পারে, এই আলোচনাও রয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম আছে, এটা আরটিভি দাবি করছে যে বিএনপির বিভিন্ন সূত্র থেকে সেই তথ্য পাওয়া গেছে, কিন্তু আমরা এখন যে সোর্সের কথা বলবো সেই সোর্সরা এই ক্ষেত্রে একেবারে স্পেসিফিক রাষ্ট্রপতি ইস্যুতে আমার কাছে একেবারে নিখুঁত সোর্স। কেন নিখুঁত সোর্স? পত্রিকাটার নাম ডেইলি ওয়াদা। ডেইলি ওয়াদা প্রফেসর ইউনূসের শাসন আমলে নেয়া সিদ্ধান্তের পত্রিকা, এবং প্রফেসর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তার সম্পাদনায় এটা হওয়া এই পত্রিকাটা। এবং সেটা নিয়ে বহু অভিযোগ রয়েছে যে এই পত্রিকা করার ব্যাপারে যাকে দিয়ে, মানে যার মালিকানায়, যার ইনভেস্টমেন্টে এই পত্রিকাটা করাবেন, তাকে নিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া অন্তর্বর্তী সরকারের আমলে সেই কাজগুলো শফিকুল আলম করেছেন। এই অভিযোগ আমরা বারবার শুনেছি, আমরা জানি না সেই অভিযোগের সত্যতা কী, কিন্তু আমি কনফিডেন্টলি কেন বলছি যে সোর্সটা যেহেতু ডেইলি ওয়াদা, সেহেতু এটা ডান। মির্জা ফখরুল পরবর্তী রাষ্ট্রপতি, অর্থাৎ 23তম রাষ্ট্রপতি, এর আশেপাশে আর কোনো যদি কিন্তু নেই। তার মানে ইউনূস অধ্যায় সমাপ্ত। ডেইলি ওয়াদার এই নিউজটা দেখে নিন।
তারা বলছে মির্জা ফখরুল সেট টু বি নেক্সট প্রেসিডেন্ট। এখানে কোনো বিস্ময় চিহ্ন নেই, জিজ্ঞাসা চিহ্ন নেই, কোনো ধরনের কোনো জ্যোতির্চিহ্ন নেই, কিছু নেই, অর্থাৎ ডেফিনিট নিউজ। এখন ডেইলি ওয়াদা এত গণমাধ্যম এনটিভি, আরটিভি সহ কালের কণ্ঠ, মানবজমিন সবাই যখন নিশ্চিত করছে, তারপরেও কেন বলছি ডেইলি ওয়াদা, যে পত্রিকাটা এখনও প্রিন্ট ভার্সনে আসেইনি, শুধুমাত্র ওয়েবসাইটে চালু হয়েছে, তাদের এই তথ্যটা কেন অথেন্টিক বলছে? অথেন্টিক বলছি দুটো কারণে। তার মধ্যে একটু দুর্বল কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছেন এবং তিনি ভারতে রওনা দিচ্ছেন, এই খবরটা প্রথম গণভবন থেকে যিনি বের করতে পেরেছিলেন তার নাম এই শফিকুল আলম। তিনি তখন একটি বিদেশি মানে আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করতেন এবং সেই সংবাদ সংস্থায় প্রকাশিত খবরটাকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব গণমাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করছেন, এই খবরটা গণভবনের ভেতর থেকে বের করে আনতে পেরেছিলেন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগেই সেই সাংবাদিকের নাম শফিকুল আলম। তার মানে গণভবনে তার খুবই মানে অথেন্টিক সোর্স ছিল, তার মানে গণভবনের মধ্যেও তার দাপট ছিল। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার মানে শেখ হাসিনার আশেপাশে শফিকুল আলমের প্রিয় মানুষজন ছিলেন, যারা তথ্য নিশ্চিত করেছে শেখ হাসিনা এখন চলে যাচ্ছেন। অন্য কোনো গণমাধ্যম কিন্তু এই কাজটা পারেনি। এটা নিয়ে আমরা মানে এই 2 বছর জুলাই গণ অভ্যুত্থানের যে 2 বছর পূর্তি হলো, সেই 2 বছর পূর্তিতেও এটা নিয়ে স্পেশাল আয়োজন দেখেছি। সেটা একটা বড় ব্যাপার যে শফিকুল আলম, আমরা যতই তার সমালোচনা করি না কেন, তিনি সাংবাদিক হিসেবে কিন্তু বড় সাংবাদিক বাংলাদেশে। আন্তর্জাতিক মিডিয়াতে বহুদিন তিনি কাজ করছেন সাফল্যের সঙ্গে। সেটা একটা বড় কারণ এটা অথেন্টিক ভাবার, কিন্তু সেটা অপেক্ষাকৃত দুর্বল কারণ। যেটা সবল কারণ সেটাতে আসে। সবল কারণ হচ্ছে পত্রিকার নাম ওয়াদা, পত্রিকার সম্পাদকের নাম শফিকুল আলম। এই শফিকুল আলম ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি এবং এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পক্ষে নানা ধরনের পিআর করে যাচ্ছেন। এবং ডেইলি ওয়াদা ডক্টর ইউনূস রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে চান না, ডক্টর ইউনূস এমনকি জাতিসংঘের মহাসচিব হতে চান না, এ ধরনের ন্যারেটিভও কিন্তু গত কয়েকদিন ধরে তারা তৈরি করছিল। তার মানে ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে করার পেছনে যারা মানে ভূমিকা পালন করছিল, তাদের মধ্যে ওয়াদা এবং ওয়াদার সম্পাদক অন্যতম। তারা যখন নিশ্চিত করছে যে ডেফিনেটলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি, তার মানে ডক্টর ইউনূসের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা এখন জিরো না, একেবারে মাইনাস অনেক কিছু। কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক চাপ দিয়েও বিএনপি সরকারকে এই ব্যাপারে কনভিন্স করা সম্ভব হয়নি। যখন হয়নি, তখন তারা কিন্তু অনেক লেটে হলেও এই খবরটা নিশ্চিত করছে যে ডেফিনেটলি মির্জা ফখরুলই পরবর্তী রাষ্ট্রপতি। আমার ব্যক্তিগতভাবে আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বিএনপি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার অনেকগুলো কারণ রয়েছে। মাঝখানে আইরিন খানের নাম শোনা গেল। আইরিন খান জুবাইদা রহমানের আত্মীয় মানে একেবারে আপন চাচাতো বোন, বড় বোন। সেই সমালোচনার মধ্যে বিএনপি পড়বে এরকমটা হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই চাননি, সেই কারণে আইরিন খানের নামটা বাদ গিয়েছে। মির্জা ফখরুল দলের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি দলের দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন, এবং মির্জা ফখরুল ব্যাপারে বিএনপির অভ্যন্তরে খুব বেশি বিতর্ক নেই, গ্রহণযোগ্যতা রয়েছে, প্রায় শতভাগ না হলেও 80% গ্রহণযোগ্যতা তার রয়েছে। সুতরাং মির্জা ফখরুলই বেস্ট চয়েস তাদের দলের। এর বাইরে হতে পারত, মানে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতেই পারত, কিন্তু সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি ভাগ্য তাদের যেহেতু ভালো না, তারা 3 বার রাষ্ট্রপতি ইস্যুতে ধাক্কা খেয়েছে বিএনপি, সেই কারণে বিএনপি কোনো ধরনের রিস্ক নেয়নি। আর ডক্টর ইউনূসকে করার রিস্ক তো তারা নেবেই না, আমি অন্তত বেশ কয়েকটি ভিডিওতে ডেফিনেটলি বলেছি। কিন্তু সেখানেও সংশয় প্রকাশ করেছি যে আমরা দেখেছি যে সরকারের শপথ অনুষ্ঠানের মাত্র 3 ঘন্টা আগে যখন আমরা জানতে পারলাম যে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল, তখন সেই ব্যাপারটাকে সূত্র ধরলে ব্যাপারটা কিন্তু একটু মানে কনফিউশনের মধ্যে থাকতেই হয় যে শেষ মুহূর্তে কোনো নাটকীয়তা হবে কিনা। এখন ব্যাপারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, শেষ মুহূর্তে আর কোনো নাটকীয়তা হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলেই ডেইলি ওয়াদা প্রকাশ করে ফেলেছে যে মির্জা ফখরুলই পরবর্তী রাষ্ট্রপতি। ডক্টর
ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম পাশাপাশি যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে না। সম্ভবত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পরিবর্তিত মন্ত্রিসভায় একটা বড় মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। সেই পরিবর্তনটা হবে। ডক্টর খন্দকার মোশাররফ সহ বেশ কয়েকজন নতুন করে মন্ত্রিসভায় ঢুকবেন এবং একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাদ দেওয়া হতে পারে এবং মন্ত্রণালয়ের মধ্যে মানে পালাবদল হতে পারে। অনেকের মন্ত্রণালয় ঠিক জায়গায় থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত। ওই ক্ষেত্রে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খান তাদেরকে হয়তো মূল্যায়ন করা হতে পারে। দর্শক, সব মিলিয়ে যখন আমরা একেবারে ডেফিনেটলি বুঝতে পারছি ডক্টর ইউনূসের আর রাষ্ট্রপতি হওয়া হলো না, এবং ফেসবুকে এই খবরটা গত রাতে যখন নিশ্চিত হয় মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন, তখন ফেসবুক কিন্তু সয়লাভ হয়ে গেছে কাঁদো ইউনূস কাঁদো এরকম পোস্টে। ব্যাপারটা ডক্টর ইউনূসের জন্য খুবই অসম্মানজনক। এই অসম্মানটা তিনি নিজেই নিজের কর্মকাণ্ড দিয়ে 1.5 বছরে বোধহয় অর্জন করে ফেলেছেন, কিংবা তার স্নেহভাজন কিংবা আশীর্বাদ ধন্য যে সার্কেলটা ছিল সেই সার্কেলের দুষ্কর্মের ফলাফল হয়তো তাকে এখন ভোগ করতে হচ্ছে এরকম মানুষের ঘৃণা প্রকাশের মাধ্যমে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।